গতকাল বানিয়েছিলাম ডালের পুর ভরা পরোটা আর সাথে ঝাল ঝাল কষা কষা আলুর দম। এই রান্না করা ব্যাপারটা কিছুটা আমার কাছে থেরাপির মতন। কোনো সময় মন ভালো নেই তখনও রান্না করি, বা অনেক সময় মন খুব ভালো আছে তাহলেও আমি রান্না করি। আমার রান্না শেখাটা সম্পূর্ণ দেখে। আমি কোনোদিন হাতে ধরে মায়ের কাছে রান্না শিখিনি। হ্যাঁ, কোনো রান্না ভালো লেগেছে সেটা হয়তো মাকে জিজ্ঞাসা করেছি, বা অন্য কারোর রান্না আমার খেয়ে ভালো লেগেছে তাকে জিজ্ঞাসা করেছি, তাও সেটা বড়বেলায়। কিন্তু এই রান্না ব্যাপারটা ছোটোবেলা থেকেই ছিল, আর সম্পূর্ণটা দেখে, মাকে দেখে, ঠাম্মাকে দেখে, কাকিমাকে দেখে, আর এখন বড়বেলায় আরেক মাকে দেখে দেখে আমি রান্নাগুলো শিখি। ব্যাস, আমি কোনোদিন ইউটিউবের খুব একটা সাহায্য নিইনি, তাও মাঝে মাঝে এখন নতুন কিছু রান্না করতে ইউটিউবের সাহায্যটাও নিয়ে থাকি। ব্যাস, এছাড়া আমার বাবা ভীষণ ভালো রান্না করতো। আমার কাকাকেও দেখি, আমার কাকাও ভীষণ ভালো রান্না করে। তো এদেরকে দেখে দেখেই আমার রান্নাটা শেখা। তো কালকে এটা বানিয়েছিলাম, অনেক দিন বাদে বানিয়েছিলাম। এটা আমার আম্মা ভীষণ ভালো রান্না করে। মানে ডাল পুরি আলুর দম আম্মার হাতে জাস্ট অসম ছিল। এখন বয়সের ভারে খুব একটা পারে না, তবু জিজ্ঞাসা করলে বলে দেয় কীভাবে রান্না করতে হবে বা কিছু। কালকে হঠাৎ করেই কিছু একটা ভাবতে ভাবলাম আজকে একটু ডাল পুরি করি, আলুর দম করি। ব্যাস, যেমন ভাবনা তেমন কাজ, লেগে পড়লাম আমাদের জন্য বানাতে ডাল পুরি আর কষা কষা আলুর দম। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা ট্রাই করো এইভাবে, আর আমাকে জানিও কীরকম লাগলো খেতে। আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি ঝামেলাও নেই। রেগুলার রুটি পরোটা তো খাওয়াই হয়, মাঝে মাঝে এরকম খেলেও মন্দ হয় না, বেশ ভালোই লাগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।